ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হলো সানডে, 20শে জুলাই, মানে 20 তারিখ। আজকে জুলাই মাসে 20 তারিখ হয়ে গেল। সেদিনকে 1 তারিখ পড়লো, আজকে 20 তারিখ হয়ে গেছে। আজকে আমার সকালবেলা পুজো টুজো সবই হয়ে গেছে। আর ব্লগ সকাল থেকে স্টার্ট করতে পারেনি, আমাদের এখানে কারেন্ট ছিল না। এই মাত্র আর কি কারেন্টটা এলো। তো রান্নাবান্না আমি যখনই দেখেছি কারেন্ট থাকে না বেলা পর্যন্ত, সিলে বাটনাটা করে দেওয়ার পরই আমি ওয়েট করি যে এসে যাবে তারপরে বাটনা করবো। যেই সিলে বাটনাটা আমার হয়েছে বেগুন ঝালে, অমনি কারেন্ট এসে গেছে। এটা প্রতিবারই হয়ে থাকে। তো আমি এবারে বসেছি সবজি কাটতে, বাকি যে রান্নাগুলো হবে সেগুলোর জন্য। তো সকাল থেকে এনার্জি পাচ্ছিলাম না, কারণ পাখার হাওয়া না, আর গত কদিন ধরে প্রচণ্ড গরম। চলুন সবজিপাতিগুলো কেটে নিই। সবজিপাতি বলতে আলু কাটি, রবিবারটা জমজমাটি আমাদের বাড়িতে। আর সকাল থেকে ওই জন্য ব্লগ বানাইনি, কারণ ফোনে চার্জ সেরকম ছিল না। একটু আগে ফোনে চার্জ দিয়ে এখন অ্যাকোয়াগার্ডে দেখতে পাচ্ছেন আওয়াজ আসছে, অ্যাকোয়াগার্ডে জল ভরছে। মানে এতক্ষণ কারেন্ট ছিল না, সেই 9:30টায় গেছে আর এলো এখন কটা বাজে? এখন 12:30 বাজে। 12:30 কি 1:45। তো রবিবার তো আমি ব্লগ বানাই, তো সেই কারণে আর কি বানানো শুরু সকাল থেকে হয়। সবাই হ্যালো বলো। যাও ইভান, যাও। আচ্ছা আর 5 মিনিট বাকি আছে, তারপরে সবাই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা দেবদূত থাকবে, দাঁত নেই পোগলা। হ্যাঁ দেবদূত থাকবে, যে ইভান আর অঙ্কুশ চান করে আসবে, ঠিক আছে? তুই না গেলে পুজো যাচ্ছে না তো, ওই জন্য। হ্যাঁ ও তো ছোট, তাহলে ওকে দিয়ে চলে আয়, ওকে বাড়িতে দিয়ে চলে আসবে। হ্যাঁ যাও, আয় তোর মা। এই যে বেগুন চালের বাটনাটা ছিলে বেটেছি, ওই জন্য এরকম ছিঁড়ি হয়েছে। যেরকম পেরেছি আর কি বেটেছি। আর এখানে হবে বড়া দিয়ে তরকারি, আজ হবে বড়ার তরকারি, আলু ফালু দিয়ে বড়া দিয়ে তরকারি করব। মায়েরা বড়া খাবে, আমরা তারপরে সবাই তো খাই, মা তো শুধু খায় না, তারপরে সবাই আমরা আলু খাই। আর আমি এখন আলুটা একটু অ্যাভয়েড করছি, আলুটা একটু কম খাই, তো এই জন্য গোনাগুনতি আলু কেটেছি মাথা পিছু। এটা আমি ছোট ননদের থেকে শিখেছি গোনাগুনতি কাটা। বলুন তো, এরকম আলুর তরকারি হলো, কেউ আলু খেতে চায় না, আলু সব পড়ে থাকে, তরকারি পড়ে থাকে, এত তরকারি হয়ে যায়, সেটা 4 দিন ধরে খেতে হয়। 4 দিন ধরে বলতে 4 বেলা ধরে, সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত। আর ভালো লাগে না বাসি তরকারি, সত্যি কথা বলতে। সকালে তবু খাওয়া যায়, দুপুরে আর ভালো লাগে না। তো সেই কারণে আমার ছোটো ননদ বলছে যে তুমি এক কাজ করবে, ভাগ করে করে রাখবে, তারপরে কোনো ধরুন কিছু সবজি পাতে সবাই একটু একটু করে দেবে, নিয়ে এবার আমাকে আর সুমনকে এত করে খেতে হয়। বিরক্ত লাগে তো বলুন না, এত করে খাওয়া যায়? তো সবাই একটু বেশি করে নিলে সব হয়ে যায়। তো সেই কারণে ছোটো ননদ বলছে যে সবার ভাগ করে দেবে, 4 ভাগে ভাগ করে দেবে, যে যা নিয়ে নেবে, তাহলে কেউ কমও করবে না, কারোর বেশিও হবে না। এটা সেইটাই পদ্ধতি। আমার সোনার প্রথম দাঁত ভেঙে গেছে। কই সোনা, দেখা দাঁতটা দেখা। সোনা আমার ফোগলা হয়ে গেছে, যে দাঁত ভেঙে গেছে। করে দেখো, বাবা ঠাকুমার মতো দাঁত ভেঙে গেছে। তুমি ঠাকুমা হয়ে গেছে দাদু। বাবা কি বলছে? এই পড়ে দাঁত বেরোবে না, দাঁত চলে গেলে, দাঁতটা ফেললে তবে দাঁত বেরোবে। সবে আমাদের আবার কারেন্ট চলে গেছিল, ওই 15 মিনিট করে দিচ্ছে, আবার 15 মিনিট করে চলে আসে। ওই জন্য ব্লগ করতে আর ভালো লাগছে না, এত গরম হচ্ছে। গরমে কি আর কোনো কিছু করতে ভালো লাগে? এই সবে কারেন্টটা দিল, আমি ভাবলাম যে না, ছেলের দাঁতটা ফেলে দিয়ে আসি। চলে আয়, মনে পড়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, আকাশে মেঘ করে আসছে। জামাগুলো শুকনো করতে তুলতে হবে, শুকনো আগে দাঁতটা ফেলে দিয়ে।
দাঁড়াও, এই এদিকে এদিকে ফেলে দে, ওখানে না, অতটা নিচে রয়। বল মাছ মাছ। হ্যাঁ হয়ে গেছে, চলো। বাড়ি নাচ খেলা হয়ে গেল, আমি ভুলে গেছি যে কি বলতে হয়। অনিমাকে জিজ্ঞাসা করলাম যে কি বলতে হয় গো, না ও আবার বলে দিল যেটা সেটাই বললাম। আমরা ছোটবেলায় মনে হয় আরেকটা অন্য বলতাম, মনে নেই আমার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, আপনাদের ওখানে কি বলে আপনারা কমেন্টে জানাবেন। না জামা কাপড়গুলো তুলে দিই, সকালে অনেক সকালে দিয়ে দিয়েছি, তখন রোদ একদম কটকট করছিল। এবারে বৃষ্টি আছে, আকাশ সেজেছে। এই যে কাজটা মিটিয়ে নিলাম, এবার অনিমা বন্ধ করে দিয়ে, আজ রবিবার তো অনিমা সব কিছু করে দিয়ে চলে যায়, বাসন মেজে সব। নাহলে মা বেলার দিকে গিয়ে সব চাবি টাবি দিয়ে আসে, আর ও আজকে সকাল সকাল দিয়ে চলে যাবে। তো ভাবলাম না দাঁতটা ফেলে দিয়ে আসি, নাহলে ছোট্ট এইটুকু দাঁত তো কোথায় হারিয়ে যাবে, কোথায় ঢুকে যাবে, আর ফেলা হবে না, সেই কারণে। হ্যাঁ এই প্রথম কারোর দাঁত ভেঙে গেলে সে খুশি হয়, দাঁত ভেঙে গেছে বলে খুশি। আর একটা দাঁত নড়ছে পাশেরটা, সেটাও যাবে। পাকাটা বাড়িয়ে দেবো মা। এখানে ট্রান্সফর্মার এখানটা করে না একটা কিছু একটা সারাচ্ছে, সেইটাই আর কি, সেই কারণেই আর কি ওই কারেন্টে যাচ্ছে। আর তারটা খুলেছে, এই দেখুন না, এই এসেছে 15 মিনিট 20 মিনিট করে দিচ্ছে, দিয়ে আবার নিয়ে নিচ্ছে, মানে প্রয়োজনীয় জিনিসপত্র করিয়ে নিচ্ছে, তারপর আবার নিয়ে নিচ্ছে। এখন আমার মনে হচ্ছে আবার যাবে কারেন্টটা, সেই সন্ধ্যেবেলা আসবে, যাই একটুখানি শুয়ে নিই। আর আপনাদের সাথে ব্লগ আমি সেরকমভাবে শেয়ারও করতে পারিনি। আর আজকে রান্না বান্নায় ছিল বেগুন ঝাল, আপনারা তো দেখেছি, বড়া ভাজছিলাম, বড়ার তরকারি করেছিলাম, আর সুমন মাছ কিনেছিল কাতলা মাছ, তো কাতলা মাছের ঝাল করেছিলাম। সব শিলে বেটে বেটে করতে হয়েছে, শিলে বেটে বেটে বাটনা করে করে রান্না করেছি, তো তাই আজকে দেরি হয়ে গেছে, আজকে 2টো বেজে গেছে রান্না বান্না করতে। তো সেই কারণে আর ব্লগ বানায়নি, আর ব্লগ বানাতে গেলে আরও রান্নার দেরি হয়ে যেত, সেই কারণে আর ব্লগটা বানায়নি। ওই বাটনা করছি আর রান্না করছি, একটু রেস্ট নিই নি। তার শুভ সন্ধ্যা বন্ধুরা। গলার অবস্থা আমার খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে রীতিমতো। ছেলের থেকে আর কি আমার সর্দিটা হয়েছে, ছেলের সর্দি হয়েছে, ওই পাশাপাশি শুই, সেখান থেকেই আর কি হয়েছে। তো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটা আমি নিচে আমিই দিই, তো সেটাই আর কি দিচ্ছি। আমি চারিদিকে প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি। এরকম প্রদীপটা আমিই আনতে বলেছিলাম, কিন্তু একটা হ্যান্ডেল থাকলে ভালো হতো। আর হ্যান্ডেল যেহেতু নেই, প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, ওই জন্য দেখুন আমি তাড়াহুড়ো করছি কতক্ষণে আমি আর কি রাখবো। তো এই দেখুন প্রচণ্ড, মানে এত গরম হয়ে গেছে আপনাদের বলে বোঝানো যায় না। তো যেহেতু সুমন ভালোবেসে নিয়ে এসেছে, আমি আর কিছু বলিনি। আর তারপরে পরবর্তীকালে জানতে পেরেছি এটা প্রচণ্ড গরম হয়ে যায়, যদিও আগে জানতে পারিনি। তারপর একবার জ্বালা হয়ে গেছে, সেটাকে আর ফেরত দেওয়া যায়? এখানে আমার ছেলে নমস্কার করে ফেললো। আর একটা ধুনো ধূপ জ্বালিয়ে দিই প্রতিদিন। ধুনো জ্বালালেই হয়, কিন্তু ধুনোর অনেক কিছু ব্যাপার থাকে, আপনার ছোবড়া চাই, তারপর তাকে শুকনো করা চাই। তো সেই কারণে আর কি শর্টকাটে, এখন মানুষ তো সব কিছুই শর্টকাটে সারে। তো সেখানে ধুনো ধূপ পাওয়া যায়, গন্ধটা পুরো ধুনোরই মতো। তো সেটাই আর কি সুমন এনে দিয়েছে, আমাদের দোকানেই পাওয়া যায়। সেটাই আর কি চারিদিক ঘুরিয়ে নিলাম সন্ধ্যেবেলা, যেটা আমার প্রতিদিনের কাজ। তো চলুন এবারে চা বসাবো। তো সন্ধ্যেবেলা চাটা না খেলে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, সন্ধ্যেবেলা চাটা খেতেই হবে। তো আজকে আর কি আমার চাতে একটুখানি আদা প্লাস একটুখানি লবঙ্গ থেতে করে আর কি দেবো। এখানে আমার ছেলের রাগ হয়েছে, আমাকে ঘুম থেকে উঠেই বায়না ধরেছে যে নিয়ে চলো ওর বাবার দোকানে, কিন্তু শরীর খারাপ, তো সেই কারণে আর কি নিয়ে যাবো না। আর কালকে পরীক্ষা আছে, সেটাও একটা কারণ। সবথেকে বড় কারণ হচ্ছে কালকে পরীক্ষা আছে। এই যে আমার ছেলের কমপ্লেনটা গুলে দিয়ে তারপরে আমার চাটা বসাবো। একই জল গরম করে নিয়েছি, তো ওটা ঢেলে নিয়ে তারপরে আমারটা আর কি চা বসাবো। তো ওকে গুলে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু
পরীক্ষা সামনে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বলে না, তো কবে থেকে ভাবছি যে না বাইরে বেশি যাব না, এখানে ওখানে যাব না, ঠান্ডা লেগে যাবে। তো সেটাই হয়েছে, ঠান্ডা লেগে গেছে। আজকে আমাদের রাত্রিবেলার মেনু হচ্ছে আলুর পরোটা। সেই আলুগুলো সেদ্ধ করার জন্য আর কি রেডি করছি। এখানে আমার ছেলের কমপ্লেন গুলে রেখে দিয়েছি, কিন্তু সে চিল চেঁচাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবার দোকানে নিয়ে যেতেই হবে। আমি তো নিয়ে কিছুতেই যাব না, কালকে পরীক্ষা, আজকে কী করে যাওয়া যায় বলুন। তো চলুন চাটা বানিয়ে নিই, গরম গরম চা খেতে তারপরে ছেলেকে পড়াবো। আর আলুর পরোটা বানানোর কথা ছিল না, কিন্তু সকালবেলা অনিমা পেঁয়াজ কেটে দিয়েছিল মাছের জন্য, কিন্তু মাছে দিতে আমি ভুলে গেছি, সেই পেঁয়াজগুলো বেঁচে গেছে। তারপরে মাথায় খেললো যে না, আজকে ওই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ পরোটা বানাই। সুমন অনেক দিন ধরেই বলছিল একদিন পেঁয়াজ পরোটা বানাবে তো বাড়িতে, তো আমি বলেছিলাম ঠিক আছে একদিন বানাবো করে। তো আজকে দেখছি পেঁয়াজগুলো যেহেতু আছে, আর পেঁয়াজ না ফ্রিজে রাখা যায় না, আর বেশি রেখে দিলে পরের দিন খাওয়া যায় না। তো আমি দিনের দিনই খেয়ে নেওয়ার চেষ্টা করি, আর যদি একান্তই না খেতে পারি তখন ফেলে দিতেই হয়, কিছু করার থাকে না। তারপরে ওই জন্যই আর কি ডিসিশান নেওয়া হয়েছে যে আজকে পেঁয়াজ পরোটা বানানো হবে। এখানে আমার ছেলেকে একটুখানি ভোলানোর জন্য পাইপটাও দিয়ে দিলাম, ভালো করে লবঙ্গ আর আদাটা ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম চা। এবারে এটা ফুটতে বসিয়ে দিয়ে এবারে আমি যাব আমার ছেলেকে খাবারটা দিতে। এটা ধীমে ধীমে আছে ফুটুক, যত চা ফুটবে তত টেস্ট হয়। তো চলুন ছেলেকে দিয়ে আসি, ছেলের রাগ ভাঙিয়ে আসি। একটা পাট মিটলো, এবারে বানাবো আমার শাশুড়ি মার চা। শাশুড়ি মা যেহেতু গরুর দুধের চা খায়, তো শাশুড়ি মার জন্য গরুর দুধের চা বানিয়ে দিলাম। আলুটায় 4টে সিটি পড়ে গেল। এবারে মায়ের চাটা রেডি করে তারপরে আমি গরম গরম চাটা খাবো। গলাটা আরাম হচ্ছে, মায়ের চাটা দিয়ে আসি। সবার হয়ে গেল, শুধু রুটিটাই বাকি আছে। আর আজকে বানাবো আলুর পরোটা, পেঁয়াজ পরোটা বানাবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পরোটা বানাবো। ওই জন্য আলুটা সেদ্ধ করে রাখলাম, মাকে দিয়ে আসছি। জন্য এনে দিয়েছে, ছেলে ডিজাইন করেছে। আর যেন রাগ হয়েছে, আর শোনা রাগ হয়েছে, ওকে ওর বাবার দোকানে নিয়ে যেতে হবে। কালকে পরীক্ষা, জানেন তো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে কালকে, ইংলিশ পরীক্ষা। আজকে কি করে নিয়ে যাই বলুন তো আপনারা, একটু বন্ধুরা বলুন তো। রাগ করে এখানে খাবারটা রেখেছি, এখানেই পড়ে আছে। বন্ধুরা আপনারা বলুন কিছু। নাকে একে তো সর্দি হয়েছে, তারপরে এই ঠান্ডাতে আবার বাইরে, মানে ঠান্ডা গরমে বৃষ্টি হচ্ছে যখন তখন, হ্যাঁ সেই সময় কি বাইরে যাওয়া যায়? তো বলেছে পরীক্ষা হয়ে গেলে, বন্ধুদের আমি বলে দিয়েছি পরীক্ষা হয়ে গেলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা তুমি পড়ে নাও, তারপরে বাবা আসলে বলবো নিয়ে যেতে। শোনা, কালকে ইংলিশ পরীক্ষা, উঠে বড় আমার সোনা, আমার কোকো, আমার ছেলে। হ্যাঁ কি শুনতেই পাচ্ছি না। জীবন সঙ্গে আরি না না ভাব, আমি পায়ে ভাব করে নেবো। আমার সোনা দেখেছো কি রে, কত সোনা, আমার সোনা কত সোনা দেখেছো তো। এমনি এমনি আর সোনা বলি আমি? এক হাতে ধরো, না এক্ষুনি সোনা পচা হয়ে যাবে। এটা হাতে ধরো, হ্যাঁ খাও এবারে, নাহলে উল্টে যাবে। ওই জন্য তো বলি আমার সোনা সোনা কথা বোঝে। হ্যাঁ আজ পরীক্ষা তো, কালকে মন্ডে, কালকে ছুটি, কালকে তুমি বাবার সঙ্গে একটু ঘুরে আসবে বাইক করে, ব্রুম ব্রুম করে। কত বছর ধরে ইউটিউবে আর কি ভিডিও দিয়ে যাচ্ছি টানা, একা হাতেই করি, কেউ আমাকে বলেনি ফোর্সফুলি যে করতেই হবে বা তোমাকে একটা জায়গায় পৌঁছাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার শখে আমি করি, এটা আমার অনেক ছোটোবেলাকার সবচেয়ে ইউটিউবে ভিডিও বানাবো। তখন কলেজে পড়ি আর কি, ছোটোবেলা বলতেই কলেজে পড়ি, তখন থেকেই শখ, সেটাই আর কি এগোচ্ছে। দেখুন মানুষ, মানে ইউটিউবের ডার্ক রিয়ালিটি হচ্ছে যারা অভদ্রভাবে ভিডিও বানায়, অশ্লীলতার মানে ভরপুর আছে, যারা মানে ক্রিঞ্জ আর কি কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিও লাখ লাখ ভিউ, কোটি কোটি ভিউ। আর যাদের নর্মাল
লাইফ স্টাইল আর কি দেখায়, তাদের এইসবের ভিউ নেই। মানে এখন ইউটিউবে যেটা হয়েছে, হ্যাঁ, যারা যারা লাইফস্টাইল ভিডিও বানায় তারা দেখবেন বহু পুরানো, ধরুন না প্রায় 10 বছর কি 12 বছর এরকম কাজ করছে। আর যারা এখন নতুন 5 বছর, বেশিরভাগ ব্লগার যারা ভালো কন্টেন্ট, ভালো বলতে আমি বলছি না যে আমি ভালো দিই, কিন্তু আমার ধরুন একটুখানি যদি রিচ ইউটিউব দিত, ধরুন 10,000 ভিউই হোক, 5,000 ভিউই হোক, যে তবুও তো মনে হতো যে না কিছু একটা করছি, সারাদিনের আর কি নিজের রক্ত জল করে দেওয়া। কিন্তু যারা ভিডিও সামনে এসে একটুখানি নোংরামি করে দিল, তাদের লাখ লাখ কোটি কোটি ভিউ হয়। কী করে সম্ভব জানি না বাবা, এসব করতে আমি পারবও না। আমি আমার শখে করি, এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই বলে যে তুই তো এত বছর ধরে ইউটিউবে কাজ করছি, তোর কি কিছু হলো? আমি বলে দেখো, আমি কিছু হওয়ার জন্য আমি ইউটিউবে কাজ করিনি, আর হলে তো খুবই ভালো, সোনায় সোহাগা। যদি কিছু হয় তাহলে তো অনেকই ভালো, সুমনের পাশে দাঁড়াতে পারবো। কারণ একটা পরিবারে এখন 4 জন মানুষ থাকলে 4 জনের রোজগারের প্রয়োজন পড়ে, যাতে সঠিকভাবে ভালোভাবে আর কি লাইফ লিড করা যায়। আর এখন স্কুলে তো জানেনি কতটা মারাত্মকভাবে ফিস দিয়ে আর কি পড়াশোনা করাটা হয়, একটা সন্তানই হোক আর 10টা সন্তানই হোক। তো সেই কারণেই আর কি ইউটিউবের থেকে বেশ একটা ইনকাম আসলে আমার সুবিধা হয়, আমার যেগুলো খরচাপাতি আছে সেগুলো আমি করতে পারি, বা সুমনকেও সাহায্য করতে পারি। যায় এখন আমার ছেলে পড়তে বসলো না, লোকের পড়া হয়ে গেল। কালকে ইংলিশে এই যে গোল্লা পাবি, পেঁয়াজ পরোটা রেডি হয়ে গেছে, এটাই লাস্ট। আমার দুটো, সোনার দুটো, আর হচ্ছে সুমনের দুটো করে। ছেলে দুটো খাবে কি না জানি না, তবুও করলাম। বন্ধুরা আর কিছু দেখানোর নেই, এবারে ডিনার করবো। এই যে পরোটা হয়ে গেছে, এখন ঘড়ির কাটা হচ্ছে প্রায় 9:45 ঘরে। তো আজকের ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন, আপনজন যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে আমার ব্লগ তারা দেখতে পায়, আমার একটুখানি উপকার হয় বলতে গেলে, যেটাই বলবো।